অংশে শুরুতেই আক্রমণ তুলে আনতে সক্ষম হয়েছিল বেশ কিছু দূরপাত। চলতি কলকাতা লিগের সব থেকে হাই ভোল্টেজ ম্যাচটা ছিল আজ এই ইস্টবেঙ্গল মাঠে। একদিকে ইস্টবেঙ্গল দল আর অন্যদিকে হচ্ছে ভবানীপুর এফসি, এবং এই ভবানীপুর ইস্টবেঙ্গল ম্যাচটা সব থেকে হাই ভোল্টেজ কেন বলছি, তার কারণ এখনও পর্যন্ত এই ম্যাচটার দিকে নজর ছিল সকলের। কার্যত এই গ্রুপটার সব থেকে টাফ গ্রুপ বলা চলে, যেখানে মোহনবাগান, ইস্টবেঙ্গল, ভবানীপুর, বেহালা স্পোর্টিং থেকে শুরু করে কাস্টম থেকে শুরু করে একাধিক দল রয়েছে যারা কিন্তু এই টপ 3-তে থাকার জন্য এবং সুপার 6-এ যাওয়ার জন্য লড়াই করছে, এবং সেই জায়গা দাঁড়িয়ে টপ 2-তে থাকা টিম অর্থাৎ শীর্ষে থাকা ভবানীপুর এবং তার ঠিক নিচেই থাকা ইস্টবেঙ্গল দল, তাদের মধ্যে এই ম্যাচটা স্বাভাবিকভাবেই কিন্তু একটা উত্তেজনাপূর্ণ ছিল। তবে আজকের এই ম্যাচটার যেটা সবথেকে হাইলাইটিং পয়েন্ট, সেটা হচ্ছে যে ম্যাচের মাঠের মধ্যে যত না কার্ড দেখতে হয়েছে, তার থেকে বেশি কার্ড হয়েছে মাঠের বাইরে। কেন এরকম হলো? আমরা দেখলাম যে ভবানীপুরের যিনি ফিজিও কুনাল, তিনি ডবল ইয়েলো দেখে, রেড কার্ড দেখে তাকে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয়। তারপর তিনি ফেন্সিংয়ের সামনে দাঁড়িয়ে তার দলের খেলা দেখছিলেন যদি কোনো দরকার হয় তাকে, কিন্তু সেই সময় ইস্টবেঙ্গলের কিছু সমর্থক এসে তাকে কার্যত বলা যেতে পারে একটু ধাক্কা দিয়ে বা সরিয়ে নিয়ে গিয়ে যেখানে ভবানীপুরের ড্রেসিং রুম সেদিকে পাঠিয়ে দেয়, এবং তারপর পুলিশও চলে আসে সেখানে। সেখানে একটা কিন্তু একটা অনভিপ্রেত পরিস্থিতির সৃষ্টি হতেও হয়নি, কথা কাটাকাটিতেই শেষ হয়ে যায় বিষয়টা। কিন্তু তারপর আমরা দেখতে পেলাম যে দুই দলের কোচ, একদিকে ইস্টবেঙ্গল দলের কোচ ইসমান, তিনিও কিন্তু একটা সিদ্ধান্ত তার মনে হচ্ছে ভুল, সেই সময় বাকবিতণ্ডায় তাকে একটা হলুদ কার্ড দেখতে হয়। ঠিক একইভাবে রঞ্জন চৌধুরীকেও, ভবানীপুর কোচ, তাকেও কিন্তু হলুদ কার্ড এবং রঞ্জন চৌধুরী বলছিলেন যে তিনি কেন কার্ড দেখেছেন তিনি সেটাই জানেন না। তবে কেন বলছি যে মাঠের বাইরের এই বিষয়টা, তার কারণ হচ্ছে দেখুন, হতে পারে এটা মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ নয়, কিন্তু মোহনবাগান সচিব সৃঞ্জয় বসুরই তো আর এক দল, এবং বলা যেতে পারে এটা মোহনবাগানের দ্বিতীয় দল বলা যেতে পারে, কিন্তু আদতেও লড়াইটাও কিন্তু একদম সমানে সমান, অর্থাৎ মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচের মতোই কিন্তু লড়েছে ভবানীপুর। আমরা দেখেছি এই দলটাই কীভাবে মোহনবাগান এগেনস্টে খেলেছিল এবং কেন তারা শীর্ষে রয়েছে। এখন বিষয়টা হচ্ছে যখন এই হাই ভোল্টেজ ম্যাচ হয়, তার এফেক্ট স্বাভাবিকভাবেই মাঠ থেকে বেশি মাঠের বাইরে হয়। মাঠে হলুদ কার্ড হয়েছে কিছু কড়া ট্যাকেল বা ভুল ফাউলের জন্য, কিন্তু তার থেকে বেশি আমরা দেখছিলাম কার্ড হচ্ছিল ওই সাইড লাইনের বাইরে। এবং এই যে হলুদ কার্ড দেখা দেখি একটা হাই ভোল্টেজ ম্যাচে, একটা জমজমাট ম্যাচে, সেখানে স্বাভাবিকভাবেই একটা প্রভাব দর্শকদের মধ্যেও পড়ে। কিন্তু এই ক্ষেত্রে বলতে হবে যে কোনো অনভিপ্রেত কিন্তু ঘটনা কিন্তু ঘটেনি, এবং গ্যালারি থেকে যখন দর্শকরা স্বাভাবিকভাবেই তার দলের জন্য চিৎকার করবে, অপোনেন্টকে কিছু বলবে, কিন্তু তার বাইরে এই এতগুলো হলুদ কার্ড মাঠে এবং মাঠের বাইরে, এই ঘটনার পরেও কিন্তু বলা যেতে পারে যে ম্যাচটা সুষ্ঠুভাবে শেষ হয় এবং ম্যাচ শেষে বৃষ্টি হয়। সে পুরো ম্যাচ জুড়েই বৃষ্টি হয়েছে, আপনারা দেখেছেন যে ভারী মাঠ, সেই জায়গায় খেলা হলে একটু এদিক ওদিক মিসটাইমিং হলে ট্যাকেল আরও খুব একটা ভুল সিদ্ধান্ত হয়ে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে এই জমজমাট ম্যাচ শেষ হয়েও 1-1 ফলাফল এবং দুটি সুন্দর গোল। যারা এলেন না আজকে তারা কিন্তু ভালো দুটি গোল মিস করলেন। আপনারা ডুরান্ড কাপ ISL এ অপেক্ষা করেন ভালো গোল দেখার জন্য, আমি তো বলবো এই কলকাতা লিগে কত ভালো ভালো গোল হচ্ছে, আপনারা শুধু মিস করে যাচ্ছেন। এবং এই ম্যাচটা কিন্তু আজকে হাউসফুল হওয়া উচিত ছিল আমার মনে হয়, কারণ ইস্টবেঙ্গল দল খেলছে ভবানীপুরের এগেনস্টে কলকাতা লিগে, যে ম্যাচটায় যে জিতবে কার্যত তার সিকিওর হয়ে যাবে সুপার 6, সঙ্গে সঙ্গে একটা লিগ শীর্ষে যাবার যে একটা বলা যেতে পারে ইগো ক্ল্যাশ, সেটাও থাকতো। কিন্তু ম্যাচটা ড্র হলো, দুটো ভালো গোল হলো, যদিও যে খেলাটা আমরা দেখার আশায় ছিলাম হয়তো সেই খেলাটা সেভাবে হয়নি। তার একটা কারণ অবশ্যই বৃষ্টি, ভারী মাঠ এবং পরপর ম্যাচ। ভবানীপুরে পরপর দুটো বড় টিমের এগেনস্টে ম্যাচ, ইস্টবেঙ্গলও পরপর খেলছে তাদের জেসিন বা বিষ্ণুদের মতো তারকা ফুটবলাররা, তারা তো আর কলকাতা লিগে এই মুহূর্তে খেলছে না, এবং তার স্ট্রাইকার সমস্যাও ছিল, চোট আঘাতের সমস্যা ছিল, আজকেও চোট হয়েছে। তো সব মিলিয়ে কিন্তু বলা যেতে পারে আজকের এই হাই ভোল্টেজ ম্যাচ গ্যালারি হাউসফুল না হলেও কিন্তু সুপার হিট, এবং সেই সুপার হিট ম্যাচে মাঠের থেকে মাঠের বাইরে দেখা গেল বেশি ঘটনা ঘটতে, সেই দৃশ্য অবশ্যই থাকলো আপনাদের জন্য। এবং ওই কার্ডটাও কিন্তু বেশি দেখলেও মাঠের ওই খেলা 22 জন ফুটবলারের বাইরের মানুষরা বেশি, সেই সকল দৃশ্য রইল আপনাদের জন্য। এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, এবং এভাবেই আমাদের পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।